কুম্ভ মেলার বাজেটের মাত্র 1% হলেও 100 থেকে 150টি সরকারি স্কুল বেঁচে যেত। নিজে স্কুলের ভগ্নদশা দেখে বললেন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের বিচারপতি প্রসন্ন বি ভারালে। অর্থাভাবে মহারাষ্ট্রের 1 থেকে 150 স্কুলের পরিকাঠামোর উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। তখনই সিংহস্ত কুম্ভ মেলার জন্য মহারাষ্ট্র সরকার বরাদ্দ করেছে প্রায় 44,000 কোটি টাকা। কুম্ভের মোট বরাদ্দের 0.1% অর্থাৎ প্রায় 32 কোটি টাকা শিক্ষা খাতে দিলে 100 থেকে 150টি মারাঠি স্কুল বন্ধ হওয়া থেকে বাঁচানো সম্ভব, দাবি বিচারপতি ভারালের। মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিচারপতির আক্ষেপ করা এমন মন্তব্য ঘিরে এখন মহারাষ্ট্রের তোলপাড় শিক্ষানুরাগী মহল। সুপ্রিম কোর্টে বিচারপতি প্রসন্ন বি ভারালে মহারাষ্ট্রের নাসিকে নিজের স্কুল সহ মারাঠি স্কুলগুলোর ভগ্নদশা প্রত্যক্ষ করেই সিংহস্ত কুম্ভ মেলার জন্য সরকারি পাহাড় সমান বরাদ্দকে প্রশ্নবিদ্ধ করেছেন। মহারাষ্ট্রের সিংহস্ত কুম্ভ মেলা ঘিরে সরকারি খরচ আর স্কুল বন্ধ হয়ে যাওয়া ইস্যুতে বিচারপতির আক্ষেপ, এই দুই মিলিয়েই এখন তোলপাড় শিক্ষামহল। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রসন্ন বি ভারালে সরাসরি প্রশ্ন তুলে দিলেন যে কুম্ভের পরিকাঠামোর বরাদ্দ টাকার সামান্য একটা অংশ যদি শিক্ষা খাতে ঢালা হতো তাহলে শতাধিক সরকারি মারাঠি মাধ্যম স্কুল বন্ধ হয়ে যেত না। গত শনিবার নাসিকের নিজের স্কুলে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি ভারালে। সেখানেই মারাঠি মাধ্যম স্কুলগুলোর করুণ পরিস্থিতি নিয়ে মুখ খুলেন তিনি। তার বক্তব্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কুম্ভের পরিকাঠামোয় সরকার খরচ করছে 34,000 কোটি টাকা আর একটি করিডোর প্রকল্পে বরাদ্দ 11,000 কোটি টাকা। এই খরচে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিচারপতি। কিন্তু তার একটা প্রশ্ন যে কুম্ভের মোট বরাদ্দের মাত্র 0.1% অর্থাৎ প্রায় 32 কোটি টাকা যদি শিক্ষা খাতে দেওয়া যেত তাহলেও 100 থেকে 150টির মতো মারাঠি স্কুলকে বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচানো সম্ভব হতো। উল্লেখ্য, মহারাষ্ট্রে শুধু মারাঠি মাধ্যম স্কুলগুলো বন্ধ হওয়ার প্রসঙ্গ নয়, আবাসিক স্কুল বা আশ্রম শালাগুলির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি জানান, একটি আশ্রমশালায় মেঝেতে ঘুমিয়ে থাকা ছাত্রীর সাপের কামড়ে মৃত্যুর খবর পড়ে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তার কথায়, বহু আবাসিক স্কুলের সার্বিক পরিস্থিতি এখনো করুণ অবস্থায় রয়েছে। বিচারপতি ভারালের সবচেয়ে বড় আক্ষেপ শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে। তার পর্যবেক্ষণ, আগে মোট বাজেটের 8 থেকে 12% পর্যন্ত শিক্ষায় ব্যয় হতো, কিন্তু সময়ের সঙ্গে সেই অনুপাত ক্রমশ কমে এসেছে। পরিকাঠামোগত সংস্কার ছাড়া এই ঘাটতি মেটানো সম্ভব নয় বলেই মনে করছেন বিচারপতি প্রসন্ন বি ভারালে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।